এই আগেকার দেখবেন আগেকার দিনে সে কালে একটা ভালো আছে, এদের কথা আছে, একটা শাস্ত্রের কথা দেখবেন, রাগ করেন না, এরাই কলম দিয়েছেন, 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এইও, আর ভাই ভাতারি বলে গিয়েছে বাপ ভাতারি যাইও। কি বাবা, এটা ওদের শাস্ত্রের কথা। আমার কলিতে কোন জায়গায় লেখা আছে গো? আমার কলিতে বেহুলা নাম যার বেপুলা, সে নিজের মরাপতিকে 6 মাস কলার ভেলায় করে ভাসতে ভাসতে ওই চম্পকনগর থেকে উজানিনগর পর্যন্ত সেদিন ওই মৃত স্বামীর প্রাণ দেখো ফিরিয়ে আনলো। এটা কলিযুগের তার ধর্ম হইল। মেয়েরা কেন হরিনাম করতে যাচ্ছে, তাতে তোর কি হয়েছে? তোর গায়ে জ্বালা ধরছে কেন? বেশ করেছে, তোমরা মা যাবে এখন হরিনামে যা ছোট ছোট সুর, এ সুর না দিলে কেউ হরিনাম গাইবে না। পরশুদিন যেখানে গান ছিল সেখানে একটা মেয়ে মূল গানই করছে, কি বলছে জানেন? ও মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে। আর ছেলেগুলো তখন তুরুক তুরুক লাফাইছে, বাবারে ছেলেগুলো বাদ দিয়ে মেয়েগুলার কি ডাকবো? আলো ভালোতে কবি গান চলবে না, এতে তো হরিনামে গাইতে হবে। রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে, ও মাথা বেঁধে ললিতে বেলের কাঁটা। বাবা ভাইপো থামো, ছেলে আমার আবার বাজা বাজনে রেডি হয়ে আছে রে। সঙ্গে সঙ্গে এইখানে কি দাঁড়াইছে? স্বামীর ভাত আর খাবো না মা বলগা বাবাকে, বলছে না মদনের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। এখন বেগুন 80 টাকা কিলো। কি বলছেন? বেগুনের দাম কত জানো? বেগুন এখন গোসাই দেয়, বেগুন ছাড়া সেবা হবে না। কি গো, আর মৎস্য করতে গেলে বেগুন না দিলে চলবে না ভাই রে। বেগুন না দিলে চলবে না ভাই রে। দাদু এমন কথা তুমি আর বলো, বেগুন না দিলে চলবে না ভাই রে। আমার যুগে শিক্ষা আছে, আমার যুগে দীক্ষা আছে। আমার যুগে মায়ের কথা শুনে বিদ্যাসাগর একদিন চাকরি ছেড়ে দিয়েছিলেন, তাই নাই? সঙ্গে সঙ্গে 3 খানা গয়না দিয়েছিল, লেপ কম্বল, আর কি দিয়েছিল? হসপিটাল, আর কি দিয়েছিল না আপনারা সবাই জানেন সেদিন কি দিল বাবা? নামে যারে শোনো কথা তোমারে জানাই, স্কুলে দেখো আমার দিল মহাশয়। আমার দেশের গরিব ছেলে মেয়েরা পয়সার অভাবে তারা ভালো ভালো জায়গায় বাবা জানাই কথা, তবে তারা ভর্তি দেখো হইতে বাবা পারবে না, তাদের জন্য শিক্ষা কেন্দ্র জানেন 16 জানা। তাই তো আমার সেদিন দেখো স্কুল তৈরি করে, হসপিটাল তৈরি বাবা করে দিল ওরে, বিনা পয়সাতেই আমার চলে আসবে ভাই। সেই জন্য ওষুধ পাবে, মিথ্যা বলি নাই, জীবন দেখো বেঁচে যাবে জানেন মহাজ্ঞানী। লেপ কম্বল তৈরি আমার করে দিল তিনি, মায়ের কথা শুনেই আমার জানেন মহাশয় সেদিন দিয়েছিল ও বাবারে 3টে গয়না হয়। আর তোমার কি দিয়েছে? কি দিয়েছে? রামচন্দ্রের বনবাস হয়েছে, সীতাকে বনবাসে নিয়ে গিয়েছে, ভাসুর হয়ে ভাদর বউর কাপড় ধরে টেনিয়েছে, জানে না? আমার কলিযুগ হইলে এবার চামড়া ছাড়িয়ে দিত, ওই যে খাসি চামড়া ছাড়াইছিল, চামড়াটা ছাড়িয়ে তোমার নুন ঝাল দেখো ভরিয়ে দিত রে। নুন ঝাল দেখো ভরে দিত রে। তাহলে ভাসুর হয়ে ভাদর বউর কাপড় ধরে টানছে। ব্রহ্মা সৃষ্টিকর্তা নিজের কন্যাকে হরণ করেছিল, সন্ধ্যাকে হরণ করে নাই। যারা ব্রাহ্মণ আছেন 3 ভাগে ভাগ করেছে, প্রাতম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা। তাহলে পিতা হয়ে নিজের কন্যাকে বাবা হরণ করিল, কন্যাকে বাবা হরণ করিল। গুরু হইয়া ও বাবারে হাইরে মরি হাই। ইন্দ্র দেখো দেবতাদের রাজা মহাশয়, শিষ্য হইয়া গেল বাবা সেই জনে জানি। তোমাদের সে কালে শোনো দাদুমণি, অহল্যা ওটা গৌতম মুনির স্ত্রী বাবা হইল। গৌতম মুনি কুমণ্ডল জলে নিয়ে গঙ্গা স্নানে গেল, আলু থালু বেশে আমার অহল্যা যে জানি ঘরের মধ্যে শুয়ে আছে জানেন মহাজ্ঞানী। দেবরাজ ইন্দ্র কি কর্ম করিল? গৌতম মুনির রূপ ধারণ করিয়া তাকে বলাৎকার করিল। ওদের লজ্জা লাগে না? গুরু মা শিষ্য নিজের সন্তান সম সেদিন। আর আমার কলিযুগে কোন জনা কে কাজ করছে বলে ধর শোন তাকে 2004 সালে আলিপুর জেলে ওই ধনঞ্জয়ের ফাঁসি হইলো, দেখলো সকলে নাকি গো?
কলিযুগে বিচার আছে, আমাদের মারামারি নাই, আমাদের পাড়ায় পাড়ায় ডেকে মীমাংসা, সবাই সবাই একটু মীমাংসা দেখো করতে হবে। মীমাংসা দেখো করতে হবে। আর এদের সেদিন ওই গৌতম মুনি এসে দেখলো গোটা সিঙ্গারের পরশ লেগে আছে, অমনি কুমণ্ডল জল হাতে করে নিয়ে ধ্যানে বসে দেখলো অঞ্জনা এমন কুকর্ম করেছে। তখন দেখছে ওরই শিষ্য দেবরাজ ইন্দ্র তাকে অভিশাপ দিল, যাও তোমাকে অভিশাপ দিলাম, তোমার সহস্র জনি ভোগ ওই গোটা দেহতে ফুটে উঠিবে, গোটা দেহতে ফুটে উঠিবে, গোটা দেহতে ফুটে উঠিবে, গোটা দেহতে ফুটে উঠিবে। আমি জানাই কথা বাবা আপনাদের, গোটা দেহতে ফুটে উঠিবে। আর অহল্যাকে বলেছিল তুমি এমন নারী নিজের স্বামীকে চিনতে পারলে না, কি দেখে চেনা যায় কাছের মানুষ, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ নাকি বাবা, নিজের কাছের মানুষ তার নাসিকা দিয়ে তার ঘ্রাণ সৌন্দর্য অমনি অনুভূতি করতে হয়। তুমি নিজের স্বামী চিনলে না, আমি তোমাকে অভিশাপ দিলাম, হে নারী তুমি আজ থেকে পাষাণী হয়ে যাবে। সেদিন অহল্যা পাষাণী অমনি হয়ে গেল গো, পাষাণী অমনি হয়ে গেল গো, পাষাণী অমনি হয়ে গেল গো। পাষাণী অমনি হয়ে গেল গো, জানাই কথা বাবা আপনাদের মাঝে, পাষাণী অমনি হয়ে গেল। তাহলে চিন্তা করে দেখো, এই কথা তুমি বলতে যেও না। তাই তোমার কলিযুগে বলেছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য তার। 10টা অবতারের মধ্যেখানে কলিতে কলিক অবতার নাকি, এই কলিক অবতারে মানুষের উদ্ধার হবে। 4,32,000 বছর কলিযুগের পরমায়ু, তার মধ্যে 5.5 বছর গত হয়ে গিয়েছে, এখন আসবে এই কলিযুগের মধ্যেখানে এই কলি কলি কলি। মানুষ কলিতে এত সচ্ছল্য, এত চলাফেরা, এত সহজ না আর কোনো যুগে দেওয়া হলো না। সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধুর আবিদের কাছে মাতারকে স্মরণ করে যখন শিবা সাঙ্গিনায় গেল, এটাই 8 বছরের মেয়ে বাবা, নামে যারা নারায়ণী হলো, বাল্যকালে তার স্বামী মরে গেল। বৈকুণ্ঠ দাস তার স্বামী হয়েছিল কুমারহট্ট নগরেতে, গ্রাম ওরে ভালো, কুমারহট্ট নগরে গ্রাম। ননীল পণ্ডিতের মেয়ে নারায়ণী, বাল্যকালে স্বামী মারা যায়, আর তো ও বাবারে বিয়ে করে নাই। শিবা সাঙ্গিনাই গৌর হরি একদিন ওরে জানি অমনি সেবা নিতে গেল বাবা জানের মহাজ্ঞানী। কাকা বলছে নারায়ণী রে আমার ঘরে হাই, তন্ডুলে বলতে দেখো কিছুই ওরে নাই। কি করিবে নারায়ণী সেদিন ওরে জানি, গৌর হরি সেবা দেওয়ার জন্য বাবা শুনি নগরে নগরে আমার ভিক্ষা করতে গেল। ওগো আমার গৌর হরি সেবা হবে বলো, নগরবাসীর কাছে আমার ভিক্ষা নিয়ে আসে। এবার চাল তন্ডুল দিয়ে দিল, নয়তো কথা মিছে। এইবার নারায়ণী স্নান করতে যায়, এদিকে শিবা দেখো কি কর্ম করায়। গৌর হরিকে আমার সেবা দিয়ে জানি, রাস্তা দিয়ে গৌর গুণমণি ওরে শুনি। সেই সময়ে চলে যাচ্ছে জানেন মহাশয়। এবার নারায়ণী ফিরে এসে কাকার কাছে গা, কাকা গৌর হরি সেবা দিয়ে দিলে, সবাই তো মহাপ্রসাদ পেল, কিন্তু আমি সেই প্রসাদটা পেলাম না কেন? তখন গৌর হরি কাছে গিয়ে ওই যে নারায়ণী বলল, তাহলে আমি প্রসাদ পেলাম না কেন? প্রসাদ খেতে হয় না, প্রসাদ নিতে হয় না, প্রসাদ পেতে হয় নাকি বাবু? যে দেবতাদের চরণে আমরা নিবেদন করি হরিবাসরের চিড়ে, গুড়, দই, দুধ নাকি, এগুলা কি হয়? ফল, এগুলো হচ্ছে প্রসাদ। আর গোবিন্দ যেটা খেয়ে উগলিয়ে দেয় সেটা হচ্ছে মহা মহা প্রসাদ। সেই প্রসাদের আছে সঙ্গে সঙ্গে সেদিন নারায়ণী বলল, তাহলে বাঞ্ছিত ধন থেকে আমি সঞ্চিত হলাম না, সেই ধনের আশায় আজ আমি নগরে নগরে ভিক্ষা করে নিয়ে এলাম। কাকা সেই প্রসাদ কোথায়? বলো ওই দেখ গৌর হরি রাস্তা দিয়ে চলে যায়। নারায়ণী বলছে, গৌর তুমি একটুখানি দাঁড়াও, তোমার ওই প্রসাদ আমাকে দাও। বললো নারায়ণী রে আর তোমার প্রসাদ নাই?
চর্বি তো তাম্বুল্য আমার বয়ারে লেগে আছে, থু করে ফেলে দিয়েছিল। সেইটা মহাপ্রসাদ বলে নারায়ণী ভক্ষণ করে নিল। ধীরে ধীরে আশ্চর্য ঘটনা হলো, 5 মাসের গর্ভ বেড়ে গেল। তখন একটা প্রেমের সন্তান জন্ম দিল। সন্তান জন্ম দিল, আমার প্রেমের সন্তান বাবা জন্ম দিল। প্রেমের সন্তান বাবা জন্ম দিল, রজনী সম্ভবা হইয়াছে, প্রেমের সন্তান জন্ম দিল। রজবীর্য ছাড়াই সন্তান জন্ম নিল। শিবাসের কাছে কানে খবর গেল, বিধবা মেয়ে, স্বামী নাই ঘরে, এর কেমন করে গর্ভে সন্তান ধারণ করে। একটা দড়ি আর একটা কলসি ওই নারায়ণী নিয়েছিল। কাটোয়ার কাছে দাঁই হাঁটাচ্ছে, আপনারা জানেন বাবা, আমার সাধু বাবা জানে, সবাই জানে সেই কথাটা। এই দড়িটাকে কলসির মুখে বেঁধে দিয়ে নিজের গলায় বেঁধে যেই ঝাঁপ দিতে গেল, গর্ভে থেকে ওই সন্তান মাতৃঋণকে মোচন করার জন্য বলেছিল, মা তুমি মরো না, তুমি মরো না, মরো না, তুমি মরো না। ও মা তুমি মরলে আর আমি বাঁচবো না। মরো না, তুমি মরো না। মা জননী দরদিনী করি নিবেদন, মরো না, মরো না মাতা মনেরই মতন। ফিরে চলো জননী গো তোমার কাছে গাই, এই কলিযুগে প্রেমের সন্তান জন্ম নেব হাই। সেই দিনে কি করিল, নারায়ণী এলো, অদ্বৈত আচার্যের কাছে যা দাঁড়ালো। আমার গর্ভের মধ্যেখানে কান লাগিয়ে দিল, কে বা আছে গর্ভের ভিতরেতে বলো। ওই ছেলে উত্তর বাবা দিয়ে দেবে হাই, কে বা তার গুরু বাবা, কে বা পিতা হয়। সেদিন আমার কি করিল জানেন মহাশয়, অদ্বৈত আচার্য গর্ভে আমার কান লাগিয়ে দেয়। জিজ্ঞাসা করিল তারে, ওরে জানি কে তোমার গুরু, কে পিতা বাবা, বলো একটু শুনি। ব্রাহ্মণ সমাজের কাছে দাঁড়িয়ে বলল, শ্রী গৌরাঙ্গ পিতাই আমার নিত্যানন্দ গুরু। আহা মরি মরি রে, শ্রী গৌরাঙ্গ পিতায় আমার নিত্যানন্দ গুরু। আমি বৃন্দাবন দাস নামে ধরেছি বাঞ্ছা কল্প তরু। আমি বৃন্দাবন দাস নামে ধরেছি বাঞ্ছা কল্পতরু গো, বাঞ্ছা কল্পতরু। অজনী সম্ভবা হয়ে এসেছে, অজনী সম্ভব হয়ে এসেছি, আমি অজনী সম্ভবা হয়ে এসেছি। অজনা সম্ভব হয়ে এসেছি, আমি বিনা রজে বিনা বীর্যে, অজনী সম্ভব হয়ে এসেছি। চৈতন্য ভাগবত করিতে প্রকাশ, দেনুর বসরি গ্রামেতে আমার হবে বাস। আমি চৈতন্য মঙ্গল রচনা করিব, বৃন্দাবনে দাস দেখো নাম নিয়ে নেব। আজও দেনুর বসরি গ্রামেতে হাই, বৃন্দাবনে দাসের বাবা মেলা চলে ভাই। সেদিন আমার কাম নাই বিচার করো কেনে, রজবীর্য ছাড়াই আজ অতীব যতনে। সেদিন দেখো অমনি আমার সন্তান দিয়ে দেয়। আর তোমার কাছে বলি কথা শোনো মহাশয়, তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা, নিয়ে আজ ধুয়ে খাও গা। জবাব নিয়ে আজ ধুয়ে খাও গা, আমি আমার কাছে কথা তুমি নাও গা। জবাব নিয়ে ধুয়ে খাও গা। তাই নতুন কি করেছি তোমাকে সেটা বললাম। কর্মটা কি, ধর্মটা কি, শিক্ষাটা কি, জ্ঞানটা কি সঞ্চয় করি। সেদিন আমরা কলিযুগের মধ্যেখানে সেই মানুষ আমরা প্রেমের দ্বারায় বিলীন। সেদিন আমার কলিযুগের ছেলে নামদার বামা খেপা, কি বীরভূম জেলায় আটলা গ্রামে ভিক্ষা করতে গিয়েছিল। বামা মুসলমানের ছেলেরা গো মাংস ঝোলার মধ্যে ভরে দিয়েছিল। বামা খেপা সেদিন এই কলিযুগে তার ভক্তি দেখে, তার শ্রদ্ধা দেখে তার ভক্তরা পান্ডারা তাকে টানাটানি করেছিল, রে বামা তোর ঝোলার মধ্যে এখানে কি আছে দেখি। যেই তোমার এই দেবতা, তার ভক্তিটা দেখো, জয় তারা বলে যাই ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পঞ্চমুখী জবার সৃষ্টি হয়ে গিয়েছিল নাকি গো। তারা দেখলো এই বামা খেপা তো সাধারণ মানুষ নয়, আজও পর্যন্ত বামার ভোগ আগে হয়, পরে তোমার মায়ের ভোগ হয় গো। তোমার মায়ের ভোগ হয় গো। রে বামা খেপা কলিযুগের ছেলে, আগে বামা খাবে খাবে, পরে দেখো মা খাবে গো। পরে দেখো মা খাবে গো। তাহলে তার ভক্তি, তার শ্রদ্ধা
বিদ্যা তুমি বলছো না হনুমানের 5টা মাথা হয়েছে, নিজের মাথা হয়েছে, পরের কাছে ধার করতে সবাই নিতে পারে। তোমার ব্যাংকে ক লাখ টাকা আছে সেটা দেখা কি? আমাকে কবি গানে বায়না করছে এই দাদা ভাইরা ছোট ভাইরা, তাহলে আমি ঢোল আনবো না খোল আনবো না মাল আনবো সেটা আমার ব্যাপার নাকি? আমার একার দ্বারা গান হবে? আমার সঙ্গ তো আনতে হবে না? কি বলছেন? হ্যাঁ এ মাথা মোটা না কি রে? ওই জন্যই বুদ্ধি নাই, এর না মাথা মোটা, মুড়ি খাই 27 কাটা। নাহলে আগেকার দিনে চক মুখে করে আগুন বের করছে ঠক 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 করে দিয়ে একটা মুন্না কাটা লম্ব চলছে, লম্বটা নিভিয়ে দিয়ে চিত হয়ে শুয়ে পড়লো। যা কেন হুঁকো খাবি তামাক খাবি, তাহলে আগে লম্পটা ধরিয়ে না, লম্পটা জ্বলছে না চকমুখি করে ঠুকাঠুকি ঠুকাঠুকি করে আগুন বের করছে। যখন আগুন বের হচ্ছে না লম্পটাকে নিভিয়ে দিয়ে শুয়ে পড়ছে। এত আলো ছিল যুগে। একজন আছে বউর সঙ্গে ঝগড়া করছে আমার দাদু, দিয়ে গলায় দড়ি নেবে দিয়ে একটা পাঁচল নিয়ে গিয়েছে আর একটা দড়ি নিয়ে গিয়েছে। লায়ালির দড়ি আগেকার দিনে ছিল না, খড় পাকি সে লায়ালির দড়ি বানাইতো, দেখেছেন? দিয়ে টুনটুনি আল্লাহ মানে সেই নন্ঠন আল্লাহ না নিয়ে চলে যাচ্ছে। আর একটা আমার মতো নাতি বা না নিয়ে আসছে, ও দাদু কোথা চললে? বলছে আর বলিস না, এ জীবন রাখবো না, গলায় দড়ি নেবো দিয়ে আমি মরবো। তা বলছে গলায় দড়ি নেবে তা হাতে পাঁচন আর লণ্ঠন কেন? বলছে ও বাবারে যদি সাপে কামড়ি দেয় তা তুই তো মরবি গলায় দড়ি নিয়ে, তা সাপে কামড়ালে তোর কি হয়েছে? যদি কামড়াই তো সাপেই খা, হ্যাঁ সাপে খেয়ে মর নাকি বলছে? তাহলে গলায় দড়ি আর নিতে হবে না, গলায় দড়ি আনতে হবে না, গলায় দড়ি আর নিতে হবে না, গলায় দড়ি আনতে হবে না। আমি জানাই কথা আজ শোনো, গলায় দড়ি আর নিতে হবে না। তুমি যা জানো না তা বলো না, হাতের না হাতের না হাতের না যা জানো না তা বলো না, হাতের না হাতের না হাতের না বলির মাঝারে হোদরা না দারি না দাইরে না। এই যে আমার 24 প্রহর অষ্টম প্রহর হইল, হরিনামের গুণে পাপি তাপি সব উদ্ধারিছে বলো। আজও পর্যন্ত গৌর হরি কেন এলো ভাই? এই কলিযুগের জীবকে উদ্ধার করতে সেজন যে দান নাকি বাবা? মাঝে মাঝে বলছে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, ওই একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। ওই দেখ নামের গুণে ঘোড়া হাটে, ওরে নামের গুণে ঘোড়া হাটে বোবাই কথা বলে রে, ওই একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। নামে জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া গাছি, নামে আছে বৃন্দাবন, এই নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। আমার নামের গুণে সোলা ডোবে, ওরে নামের গুণে সোলা ডোবে পাথর ভাসে জলে রে, ওই একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে। এই কালে নাতনির ভাইপোর বাজনা শুনে সন্তুষ্ট হইয়া অমেয় মণ্ডল 20 টাকা উপহার করলেন। সুন্দর। আমার এই দাদাবাবু আমার এই ভাইপোকে 20 টাকা দিয়েছে, বলে 10 আর 10 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস নাকি গো? আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, 20 খাইয়ে নিস। একটা বয়সী দৈত্য 20, একটা বয়সী তালগুসা 20, আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্ন 20। 1 মানে ধানের জমিতে স্প্রে করা, 1 মানে সংখ্যা, আর 1 মানে অমৃত দান করা নাকি? দাদুর যুগে এই বক্স ছিল, এরকম ছিল। এই কবি গানটা কোথা হইতো কাকা? সাধু বাবা গোসাই বেলতলায়, তালতলায়, বাঁশতলায় কি গো? আর এই কবি গান এখন কলিযুগের যুব সমাজ সেই মঞ্চে দেখো তুলে এনেছে, মঞ্চে দেখো তুলে এনেছে, গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলে। মঞ্চে দেখো তুলে এনেছে। কি বলবো ভাই, ওমা আমার এই দাদু
এই ডিজে বক্স বাজছে, তখন তো জীবনে দেখে নাই, ওর ডিজে ছিল না। দিয়ে এইরকম ধরো আপনাদের গ্রাম দিয়ে এখন ওই যে সজল ধরো জল দিয়েছে, কল চলে গেছে ড্রেন নিয়ে পাইপ দিয়ে। আরে তখন নাতিকে বলছো, রে তোদের ওই বোতলে কি খেয়েছিস ভাই, দেখি তো একটুখানি জল দিয়ে ওই থামস আপের সঙ্গে 2 ঢোক চুল্লু মিশিয়ে দিয়েছে। এর নেশা লেগে গিয়েছে, আগেকার লোক তো জীবনে খায় না, দিয়ে লুঙ্গি ডান্স করতে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে নেলাতে হাই ড্রেন ছিল, যে ডেঙ্গাই থেকে যা চিত হয়ে বুঝিয়েছে। আর 2টো কালো মদা কুকুর ছিল, কোথা থেকে চলে এসেছে সুরসুর করে। এ মনে মনে ভাবছে মাল যখন খেয়েছে তাহলে চাট করেছিল মাংস দিয়ে, ও মদা কুকুর 2টো গিয়ে এমনি করে চাটছে। আর ও মনে মনে ভাবছে ওদের নুনুর মা চুমু খাইছে মুখে, বুঝতে পারছে। কুকুরের তো একটা কর্ম আছে, ভালো ধর্ম, ও তো তুলসী গাছ ছাড়া পোষা ফেরে না। দেখবেন হরি গাছের মাথাতে ও পোষা ফিরবে। তো সঙ্গে সঙ্গে আমার দাদু যখন চিত হয়ে শুয়ে আছে, এবার জিভ দিয়ে চাটাচাটি করার পর ওই সুরধ্বনি গঙ্গার মতো চুরচুর করে ডাবের জলের মতো নোনতা নোনতা মাল দিয়েছে। ও মনে মনে ভাবছে তাহলে বোধহয় নুনুর মা চুম্মু খেয়ে হয় নাই, এবার গরম জল দিয়ে মুখ ধোয়ছে রে। বলছে নুনুর মা চুম্মু খেয়ে হলো না রে, আবার গরম জল দিয়ে মুখ ধোয়ানো কি দরকার। তা কিছুক্ষণ পরে দেখছে ও বাবা, যেই চুরচুর করে দিয়েছে একটুখানি নোনতা জিনিস দিলে কেটে যায় না, স্যার কেটে গিয়েছে। তখন দেখছে নুনুর মাও নাই, চুমু নাই, কেউ নাই, মদা মেদি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রে। তা বলছে এইবার দিলে তো আর আমার দেখো জায়গা থাকবে না, আমার দেখো জায়গা থাকবে না, তুমি এমন কথা আর বলতে চাই না। আমার দেখো জায়গা থাকবে না। তোমার যুগ নিয়ে যদি এখন বলা হয় তো কম বলে লোম বাঁচা হবে, হবে না? ভাসুর হয়ে ভাদর কাপড় ধরে টানছে, হ্যাঁ কি গো? এই যে মা দুর্গা, কার্তিক তুল্য কায়া নাই, বটের তুল্য ছায়া নাই, মাতৃতুল্য মায়া নাই। তোমার যুগে দেবী দুর্গা যে জগতের জগদ্ধাত্রী অন্নপূর্ণা, যে জগৎ জননী, সে নিজের কার্তিকের ছেলের সঙ্গে মিলন নিতে গিয়েছিল, নাই নাই? হ্যাঁ, কার্তিককে বলেছিল ওই ময়ূরকে বলেছিল ভাই এটা কেমন করে সম্ভব, তুই একটু রক্ষা কর। ময়ূর পিছু পিছু গিয়েছে, কেউ 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 করতে করতে। তা মা দুর্গা আবার ময়ূরকে অভিশাপ দিলে, যা এই বাধা মিলন ক্ষেত্রে ঘটা দিলি, তোকে অভিশাপ দিলাম, তোদেরও স্বামী স্ত্রী কোনোদিন মিলন হবে না, হয়ে যায়। তাই ময়ূর হয়ে কানতে লেগেছে, পায়ে ধরে বলে মা কি হবে, তোমাদের যুগটাই তো খারাপ, তোমার যুগের মানুষই তো ভালো নয়, তোমাদের মানসিকতা ধারাটা দেখো। তা বললো রে, পশ্চিম আকাশে যেদিন মেঘাচ্ছন্ন হবে, বিজুলি চমকি উঠবে, ময়ূর হয়ে নৃত্য করবি, পরম ব্রহ্ম সত্তা ফলিত হবে, ময়ূরিনী ঠুকরিয়ে খাবে, তা হইতে গর্বে সঞ্চয় হবে। আর ময়ূর অভিশাপ দিয়েছিল, আমি তোমার অভিশাপ আশীর্বাদ ভেবে নিলাম মাথায় তুলে, তোমাকেও বললাম তুমি যে আচরণ করলে ওই বেশ্যালয়ের মাটি এনে তোমার মেলায় ঠেকাইতে হবে, তবে তোমার মাটি হবে নাকি। কিন্তু ওখানে তো যেতে পারবে না, ছাল ছাড়িয়ে দেবে। দিয়ে ওই গঙ্গার মাটি নিয়ে ঝুড়িতে করে মিস্ত্রিরা নিয়ে যায় মাথায় করে ভরিয়ে। দিয়ে তখন বাবা মেরায় ঠেকাই রে, তখন বাবা মেরা ঠেকাই রে, তোমার যুগের নিন্দা কথা বলতে চাই না রে। তখন বাবা মেরা ঠেকাই রে। ওইসব কথা আর বলতে যেও না। আমার কলিযুগে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সবাই মিলেমিশে একসাথে কাজ করি, কোনো আমাদের নাই আরই নাকি বাবা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল পুরস্কার পেয়েছে, পাই না কি গো, পাইছিল না? দাদা গাল্লা হাত দিয়েছেন কেন, কি হয়েছে? চিন্তা কি ধরেছে, আমি তো রয়েছি, চিন্তার কারণ আছে। হ্যাঁ, তাহলে সেই অষ্টম গর্ভের সন্তান হয়ে সুন্দরভাবে বীরের মতো বীর যোদ্ধারা, যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল কত জনা প্রাণ ত্যাগ করেছে, তাই না? সূর্য সেন, মাস্টারদা, দীনেশ, বিনয়, বাদল, মাতঙ্গিনী, হাজরা, তাই না গো? আর তোমার কুরুক্ষেত্রে কত যুদ্ধ লেগেছিল, সেখানে বাবার এসে গুটিয়ে বাড়ি পালাইছে। হ্যাঁ, চিন্তা করে দেখো, তাহলে মানুষের মধ্যেখানে সেই কথা তুমি বলতে যেও না। ব্যাস, তুমি বলেছিলে কর্ম কি, ধর্ম কি, আর 5টা মাথা, মাথার কথা বলো না। কটা মাথা আছে আমাদের? আঙুলের কটা মাথা গো? 5টা মাথা। এই বুড়ো আঙুলের কটা মাথা বললে, চোখের মাথা খেয়েছো, কানের মাথা খেয়েছো,
কি বলো না? হ্যাঁ কি কটা মাথা আছে বলুন দেখি, হাতে পায়ে কটা মাথা? সব তো মাথা, এই মাথায় মাথায় ভরা নাকি? আরে হনুমান ধার করেছে সে মাথা নয়, তাহলে একজনকে নষ্ট করেছে, তাকে বধ করার জন্য সেদিন ওই 5টা মাথা ধার নিয়েছিল অন্য জনের কাছে। তাহলে আমার গলিতে তেমন নাই, দেখো আমরা সব জাত ভেদাভেদ নাই, আছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, মা বিটি সব এক ক্লাসে, আর বাপ বেটা সব এক ক্লাসে। সবাই কিন্তু বসতে পারে চেয়ারে, সবাই বসতে পারে বেঞ্চিতে। আর তোমার ব্রাহ্মণের ছেলে হয়ে ব্রাহ্মণের উঁচু জায়গা থাকতো, আর এই নিচু মানুষের, নিচু শ্রেণীর মানুষে তাকে নিচে জায়গাতেই দিত কি? আর আমাদের এখন অমানির মান আর মানি লোকের অপমান। আগেকার দিনে জমিদারের দেখবেন যদি কেউ বিয়ে করেছিল, নতুন বউটাকে তার বাড়িতে দিয়ে আসতে হয়েছে, তাই নাই? আর এখন হবে ছাল ছাড়িয়ে দেবে, বুঝতে পারছে? তার বউ বলবে এখন তোর বউ আমার বাড়িতে জল তুলবে, মুড়ি ভাজবে, আমার বউর কাপড় কাচবে। বলছে না আমার গিন্নি নেচে এসেছে দিয়ে কাপড় কাচছে, তো বেশ করিস, তো কাছা কি দরকার? কেউ বলেছো নাকি যে তুমি কাপড় কাচো? গা কি তোমার মন হচ্ছে কাচছো, আমরা কাচতেই পারি। ভালোবাসার দ্বারাই সব কাজ হয়, বুঝতে পারছেন তো? তাহলে ভালোবাসা উভয় পক্ষে, দুই নিয়ে দুনিয়া কি হতেই পারে। মানুষের শরীর খারাপ হতেই পারে, সে কাপড়টা যদি কেচেই দেয়। ধোপা কার কাপড় কাচে? ধোপা পরের কাপড় কাচে না? মেয়ে হোক ছেলে হোক, ধোপারা কি করে? সব কাপড় কেচে দেয়, পরিষ্কার করে দেয়। তাহলে চিন্তা করে দেখো এই সব কথা বলোরা। যেমন আমার গলিতে বেহুলা দেবাদিদেব মহাদেবের কাপড় কেচেছিল, কাপড় কাচা দেখে সন্তুষ্ট হয়ে ওই যে নেতা তাকে মাসি বলেছিল, সেই বান্ডাজার কন্যা উষা আর অনুরুদ্ধ হয়েছিল নাকি বলছেন, সেই এসে মরতে তোমার ওই মনসাকে পূজা দিয়েছিল নাকি বাবা কলিতে। যদি মনসার পূজা না হতো, না দিতাম, তাহলে এই পূজাটা কিন্তু আর প্রচার হতো না, বুঝতে পেরেছেন? তোমাদের তো একজনের বিশ্বাসঘাতক আর একজনের বেঈমানি করিয়েছে মানুষের সঙ্গে। তাহলে যাক, আর বেশি কথা বলবো না, বেশি কথার বেশি দোষ। আর বুঝে সুঝে কথা বল, বেশি কথা বলতে গেলে পরে বেশি সময় বয়ে চলে যাবে। তাহলে আমরা কি করেছি, নতুন কি করেছি সেটা বলেছি, আমরা কি দিয়েছি সেটাও বলেছি, আমাদের কর্মটা কি, আমাদের ধর্মটা কি, আমাদের জ্ঞানটা কি। নবদ্বীপের বাঁধাঘাটে শ্রী চৈতন্য পাটাঘাটে নিত্যানন্দ ধরেছে দুটি ঠ্যাং, নবদ্বীপের নেড়ানেড়ি, ঘুড়ি নিয়ে কারাকারি, মুড়ি নিয়ে পালায় গো রাম নাকি বাবা। তাহলে সেই নামের গুণে পাপি তাপি অহর্নিশি আজ পর্যন্ত দেখুন মঠে চলুন, গোশালা, হাতিশালা, রন্ধনশালা নাকি গো নাই? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড সব আছে। বলে শ্যামকুণ্ডুর জল, রাধাকুণ্ডুর মাটি এগুলো তিলক ধারণ করেছে। এখন সব তিলক কি হয়েছে বলুন দেখিনি? এখন সব কি হয়েছে? তিলক আর মাটির দ্বারাই হবে না, এখন খড়ি নিয়ে আসছে, খড়ি নাকি বলছেন? ওই কুম্ভের মেলাতে একজনা শুধু ওই তিলক দিয়ে 5 লাখ টাকা ইনকাম করেছিল, করে না? কুম্ভের মেলাতে শুধু টিকা দিয়েছে, খড়ি নিয়ে গিয়েছিল 10 কেজি না 5 কেজি, সেইখান থেকে কত টাকা ইনকাম করেছে দেখুন গা। এখন আর রাধাকুণ্ডও নাই, শ্যামকুণ্ডও নাই, আচ্ছা। আর তোমার যুগটা দেখো, বাউলে গান ধরে না, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। ভাগ্নে গেল গাই দুয়াতে ও মামি বাছুর ধরতে যায়, ভাগ্নে গেল গাই দুয়াতে ও মামি বাছুর ধরতে যায়, গায়ের মাঠে দুধ না পেয়ে ওই দেখ গায়ের মাঠে দুধ না পেয়ে ভাগ্নে তৈরে নরে নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। আর আমার যুগে দেখুন তো মামি মামি, আয়ান ঘোষের স্ত্রী হচ্ছে সে রাধারানী মামি, বলে আমি তোমার কে হয়? বলে তুমি আমার ভাগ্নে। আর আমি তোমার কে হয়? মামি মামি মামি। তাহলে মাও যা মামিও তাই। আবার বলছে সদর ভাগ্নে নয় আমি, কলা তলায় পদ রেখো মামি, নাকি লজ্জা লাগে না? কত গুণা বউ করেছে, 16,108টা, তাতেও হইল না, আর রাধারানীকে ছাড়ল না, নাকি বলছেন? হ্যাঁ, আগেকার দিনে যদি উত্তম কুমার সুচিত্রার বই হয় কেউ দেখবে, কেউ যাবে শুনতে? হ্যাঁ, আর আমার যুগে যদি এখন পরাণ যায় জ্বলিয়া হয় দেবে, কত ভিড় লাগবে, নাকি বলছেন?
হ্যাঁ এখন রং চটকা গান দিতে হবে। এখন যদি বলা হয় দেখবেন এই ফুচকা দোকানে বেশি ভিড় আর রসগোল্লা দোকানে ভিড় আছে, আচ্ছা মাছি দাঁড়াইছে কি গো, হ্যাঁ এখনকার আর সে ভিড় হবে না। তাই তত্ত্বকথা মানুষ এখন ভুলে কলিযুগের মধ্যেখানে, কারণ তারা কলিতে গিয়েছে কেন বলুন দেখিনি, চলে এই জন্য বলেছে কলি কলিকাল কলিকাল। এই কলিযুগের মধ্যেখানে কলিকে অবতার অর্থাৎ কলির অবতার, সেই জন্য সেই কলিযুগের রাজাকে না দুর্যোধন। তুমি চলে গিয়েছো, তোমার ধনকে আমি ধরে রেখেছি। বাবার সম্পত্তি থাকলে, দাদুর সম্পত্তি থাকলে বাবা ধরে রাখে, আর দাদুর সম্পত্তি যদি বাবার কাছে গচ্ছিত থাকে তখন নাতি ফুটায় নাকি বাবা, তাই তো? নাতি স্বর্গে দেবে বাতি বলে ধন ধন ধন্না। এই ধন্যার জন্য কতজন না করবে আন্না গন্না নাকি বলছেন? যেদিন 18 বছর পেরিয়ে যাবে সেদিন কতজন না টোপ মারবে রে, নাতি আর নাতনি অনেক পার্থক্য আছে। আমি তোমার নাতনি, দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে কচি আমের চাটনি, কথাটা ভুল বলিনি। তুমি আমার দাদু, বলছে আমি বাবার বাবা, তার বাবা, তার বাবা, বড় বাবা, 3টে যুগ 4 যুগ। কলিযুগের বাবা হচ্ছে দাপর, দাপরের বাবা হচ্ছে তেতা, তেতার বাবা হচ্ছে সত্যযুগ। তাহলে বাবার বাবা হলে দাদু, দাদুর বাবা হলে বড় বাবা, আর বড় বাবার বাবা হলে ঠাকুর দাদা নাকি বলছেন, তাই তো? আর ঠাকুর দাদার বাবা হলে তখন ভূতে প্রেতে গান হবে গো, তুমি এমন কথা দাদু বলো না গো। ব্যাস, তোমার যাহা বলার ছিল আমার বলা গেল। তোমার কথার জবাব দিলাম আমি কথায় কথায় ভালো, বলি কথায় আজ তোমায় বলো, বলি কথায় আজ তোমায় বলো, কোনো কথায় আজ শুনে চলো। তাহলে আমার কলম কি না চৈতন্য 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 চৈতন্যমৃত, এই যে কবিরাজ গোস্বামী তিনি কলম দিলেন সুন্দরভাবে। তারপরে কি করলেন না বৃন্দাবন দাস চৈতন্য মঙ্গল রচনা করলো। ধন চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, প্রেম দিয়ে জগৎকে মাতাইতে হবে, প্রেমের দ্বারায় কৃষ্ণকে নামিয়ে আনতে হবে হরিনামের গুণে। 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ তার সার অংশটুকু তুলে এই হরিনামের জন্ম হয়েছিল কোথায় জানেন? বদ্রিকা ঋষির আশ্রমে নাকি বাবা। রে পরে কৃষ্ণ রাম, তবে হলো নাম। কলিযুগে খুব সহজ ভজন, কলিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃন্দাবনের ডালপালা নবদ্বীপের গোড়া, গোবিন্দর গ রাধার রা, 2 তনু মিলিতে নাম ধরলেন গোড়া নাকি বলছেন? অন্তরে কি গোড়া আর বাইরে সেজন গৌরাঙ্গ নাকি? সেই জন্য সেই গৌরহরি এসেছিলেন নবদ্বীপের মাঝে তাদেরকে উদ্ধার করার জন্য। কাকে? চাঁদ কাজীকে, জগাই মাদাইকে নাকি বলছেন? এই জগাই মাদাই যদি না থাকতো তাহলে আমার গৌরহরিকে কেউ চিনতো বাবা? কি গো, কেউ চিনতো না। তাহলে গৌরহরি আমার এসেছে কেন? কলিতে পাপি তাপিকে উদ্ধার করার জন্য। কাজীর সমাধি আছে আজ পর্যন্ত দেখবেন, ওই নবদ্বীপ থেকে একটুখানি গিয়ে মায়াপুর, মায়াপুরের পরে শ্রীনাথপুর, তারপরে শ্রীনাথপুর গিয়ে প্রায় 3-4 কিলোমিটার বামুনপুকুর বলে একটা জায়গা, সেইখানে কাজীর সমাধি দিয়ে দিয়েছিল সুন্দরভাবে। সেই কাজীর আজও পর্যন্ত একটা চাপা ফুল, গুলুঞ্চি চাপা ফুল, সেই গাছ আছে, আপনি আপনি ফুল ফোটে, আপনি আপনি সেইখানে ফুল আবার ছড়িয়ে পড়ে। বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখো, তুমি এই কথা বলতে যেও না। ব্যাস, তোমার যা বলার ছিল আমি বলেছি, এবার তুমি এসো। চন্দ্র সেদিন তারাকে হরণ করেছিল, তারার গর্ভে চন্দ্রের ঔরসে সেদিন বুধের জন্ম হয়েছিল। ভাতৃবধূ মাতৃসম, দাদার বৌদি, বড় বৌদি মায়ের মতো। তাহলে তোমার যুগে সেই মাকেই তো জ্ঞান দেয় নাই, শিক্ষা দেয় নাই, তাকে নিয়ে পালিয়েছে কে? দেবতাদের গুরু বৃহস্পতি, যিনি বৃহৎ অধিকারী, সেই তো কলিযুগে শকুনি হয়েছে। ভাগার খাবি আর শকুনি হয়ে ঘুরে ঘুরে বেড়াবি। আর আমার কলিযুগের ছেলেরা জাল দিয়ে বেঁধে 24 ঘন্টাতে পোলট্রির বাচ্চা তৈরি করছে নাকি বলছেন?
ডক্টর হরগোবিন্দ খুরানা টেস্ট টিউবের দ্বারায় রজবীর্য নিয়ে একটা ছেলে তৈরি করিল। একটা ছেলে তৈরি করিল, গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলো। একটা ছেলে তৈরি করিল। আজ আমার ঠাকুর রামকৃষ্ণদেব যদি সেই ক্যান্সারের ওষুধটা নিত তাহলে কোনো মানুষকে কেমো দিতে হতো না, নাকি বলছেন? বলেছিল না ক্যান্সারের ওষুধ নেই, নিজে মরে গ্রিসকে বাঁচিয়ে দিয়ে গিয়েছিল। গ্রিসের গলায় ক্যান্সার হয়েছিল, সেই ক্যান্সারটা ঠাকুর রামকৃষ্ণদেব নিজেই নিয়েছেন, নাকি বাবা? যদি সত্যিকারে ওষুধটা নিত আজ মানুষ মরত না, মরত। ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই না, কেঁদে কেঁদে সাড়ে 9 দিন নাম নেই। হ্যাঁ কি বলবো বলুন দেখিনি, এর জবাব আছে? কিছু কথার কিছু জবাব হয় না। কবিগান বড় চুলকানি রোগ, যে চুলকায় সেও আরাম পায় আর যে দেখে সেও আরাম পায়। এবার চুলকাতে চুলকাতে কোথাকার কাপড় কোথা উঠে সে নিজে শান পায় না, বুঝতে পারছেন? তাই ও চুলকানি খানিক রোগ হয়েছিল, সে চুলকিয়ে দিয়ে চলে গেল, নাকি? তাহলে আমার প্রশ্ন ছিল, আমি উত্তর দিলাম, ভালো হয় তা না, আর নালে ওই ডাস্টবিনের মধ্যে করে ছুঁড়ে ফেলিয়ে দাও, নাকি বলছে? আর বেশি বলার দরকার নাই, তোমার কথা আমি দিলাম, টাকার বেলা সমান সমান কম বেশি নাই। এবার এসো তুমি খানি খাটো গা দিয়ে তারপরে চুপ করে বসে থাকবে, না কি হবে দেখবেন, নাকি বলছেন? হ্যাঁ ওই দেখো মায়েরা ঘুমুইছে রে, দেখ মাথায় জল ঢেলে দে রে। হ্যাঁ আমি গান করে মরছি আর ঘুমুইছে। হ্যাঁ তাই বেশি কথা বলবো না, যাওয়ার সময় তোমাকে কি বলবো জানো দাদু? হ্যাঁ তুমি তো আমার দাদু, আমি তোমাকে শুধু শুধু কথা আমি বলতে যাই না। ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? অমর পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? অমর পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? অমর পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দেখ দেখলে না তো চোখে বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা? অমর পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? অমর পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? যোগান দিতে কামড়ি পরীক্ষাত হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। যোগান দিতে কামড়ি পরীক্ষাত হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। তোমার স্বপ্ন খেতে মরণ বাধ্য, ওরে স্বপ্ন খেতে মরণ বাধ্য, ওই দেখ বাজাই সোর সমন রাজা। কেন আলগা রাখলে সদর দরজা? অমর পাগলা রে, 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 কেন আলগা রাখলে সদর দরজা? এই, এদের যুগে দ্রৌপদীকে পাশা খেলায় পণ ডেকেছিল, রাখে নাই? সেইটা দেখে এখন এরা ছোঁচ হয়ে চালনের বিচার করতে যাইছে, নিজের যে পাচাটা ফুটো সেটা লক্ষ্য নাই, সেইটা দেখে এখন কলিযুগে ছেলেরা বন্ধন লোন হয়েছে, নাকি বলছেন? বউ বন্ধক লোন দা বাবা, বন্ধন লোন। যোগান দিতে কামড়ি পরীক্ষাত হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছে ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। স্বপ্ন খেতে মরণ বাধ্য, তোমার স্বপ্ন খেতে মরণ বাধ্য, ওই দেখ বাজাই সোর সমন রাজা। কেন আলগা রাখলে সদর দরজা? অমর পাগলা রে, কেন আলগা
বলে থাকতে সুসময় পাহাড়দার লাগাও দরজায় যাইয়াছে তাই সামাল ধরো ধরো গুরুর পায় আর যায় আছে তার সামাল করো ধরো গুরুর পায় আয় 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 মসিন বলে থাকতে সুসময় পাহাড়দার লাগাও দরজায় যাইয়াছে তাই সামাল ধরো ধরো গুরুর পায় আর যায় আছে তার সামাল করো ধরো গুরুর পায় আয় 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 ওরে রক্ষা পাবে ভবার কি পাই ওরে রক্ষা পাবে ভবার কি পাই তোমার মন হলে সরল সোজা কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা অমন 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 পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে 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 কেন আলগা রাখলে সদর দরজা আর একবার আমার মায়েরা উলুধ্বনি দেখি মা উলুধ্বনি দেখি তো জোরে 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 ব্যাস আর বাবার দল একবার গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি বলা দরকার নাই ওই দেখ ওই হয়েছে বাবা রে যে কোটা হরি বলেছো সে কোটা আমার আর যে কোটা উলুধ্বনি দিয়েছো সে কোটাও আমার আর যে কোটা বলে না সে কোটা আর বলবো না নাকি বলছেন ব্যাস যাক মিল করি নেন এই পর্যন্ত বলি আমি আমার পালা রাখলাম উনি আসুক ও আমার দাদু ভাই আমি ওর নাতি নাকি বলছেন নাতি বা নাতনি যাই হোক না কেন কত ভালোবাসা কত আদর ও আমার অরিজিনাল তো দাদু নয় ওটা সাজ্জা লোক নাকি বলছেন আর আমি ওর অরিজিনাল নাতনি নয় তাহলে এখন যাহা নয় তারই নয় অভিনয় আসো সুন্দরভাবে উনি বলুন খুব ভালো সুন্দর প্রশান্ত দাদা আমাকে খুব ভালোবাসে আমি ওকে দাদা মতো ভালোবাসি কিন্তু কবি গান তো টাকার বেলায় সমান সমান কম বেশি নাই একটু খুঁচিয়ে দিতে হয় নাকি বলছেন নাহলে কমিটি পক্ষরা পয়সা দেবে না বাবা